রাজশ্রী আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন চলছে রমজানের একটা খুব পবিত্র মাস, আর এই মাসে মানে এই টাইমটাতে আমি লাস্ট 3-4 বছর ধরে প্রতি বছরই একবার করে হলেও জাকারিয়া স্ট্রিটে আসি কলকাতার। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা। তো চলো, আমি এখন দাঁড়িয়ে আছি জাকারিয়া স্ট্রিটে। তো চলো, কি খাবো, এখানে কি ফেমাস, কি পাওয়া যায় না যায় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন যাওয়া যাক। জাকারিয়া স্ট্রিটের দুদিকে দেখো পুরো স্টল বসে গেছে একদম। এখন মোটামুটি কোনটা কোনটা আরে ওটাই আমি বলেছিলাম। দেখো ওদিকে হালুয়া আর কত বড় একটা পরোটা। আমিও এটা দেখেছিলাম, এটা আমি খাবো। এখন জাস্ট বিকেল 5টাই বাজে, বাট লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, কি ভাল লাগছে দেখো। এই পিঙ্ক কালারটা হচ্ছে ফেমাস মহব্বতের শরবত অ্যান্ড গ্রিন কালারটা হচ্ছে ফেমাস নফরত শরবত। বাট আমরা দুটোর কোনোটাই ট্রাই করছি না, কারণ ওপরে মাছি ঘুরে বেড়াচ্ছে, বসছে, আর ব্যাপারটা দেখে আমাদের খুব একটা ইচ্ছা করছে না খেতে। সো ইয়েস, আমরা এটা একদমই ট্রাই করছি না। অ্যান্ড এগুলোকে বলে হচ্ছে শেরমাল। শেরমাল ইজ ওয়ান টাইপ অফ ব্রেড, যেটাও কিন্তু ভীষণই আনহাইজেনিক। তোমরা দেখতেই পাচ্ছ ওপরে প্রচুর মশা বসে আছে, অ্যান্ড ইয়েস, ব্যাপারটা খুবই আনহাইজেনিক। ইফ ইউ হ্যাভ হাইজিন ইস্যুস দেন প্লিজ ডোন্ট কাম টু জাকারিয়া স্ট্রিট। পরোটার সাইজটা জাস্ট দেখো। रेशमी पराठा, काबुल हलवा, क्या पराठा? काबुल हलवा, रेशमी पराठा। কাবুল হালুয়া। এটা হচ্ছে কাবুল হালুয়া, এটা হচ্ছে রেশমি পরাঠা। আমরা আমাদের ফার্স্ট আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হালুয়া আর পরোটা। তো আমরা নিয়েছি 100 গ্রাম, এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। ভালো খেতে বেশ। হালুয়াটা না মানে কি বলবো, ওই ক্যাটক্যাটে মিষ্টি যেরকম হয় ওরকম না, হালকা মিষ্টি। তো বেশ ভালো লাগছে। আর পরোটাটাও প্রচন্ড পাতলা, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম পাতলা পরোটাটা। তো এটা দিয়ে বেশ ভালোই লাগছে খেতে। এতক্ষণ আমরা খাবার দুদিকে স্টল ছিল, ওই রাস্তাটাতে যাচ্ছিলাম। আর এখন দেখো খাবার স্টল শেষ হয়ে গেছে, এখন হচ্ছে দুদিকে জামা কাপড়, লুঙ্গি, ওড়না, এইসবের স্টল আর কি। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নাখোদা মসজিদের একদমই সামনে। আর যেহেতু সামনেই ঈদ আর এখন রমজান মাস চলছে, তাই মসজিদটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এদিকে সন্ধে যত হচ্ছে তত কিন্তু জাকারিয়া স্ট্রিটে ভিড়টাও বাড়ছে। এটা হচ্ছে আজকের সেকেন্ড ডিশ আমাদের, এটা হচ্ছে পেয়ারে কাবাব, চিকেন পেয়ারে কাবাব। তো এখানে 4 পিস আছে, যেটার প্রাইস হচ্ছে অনলি 100। বেশ ভালো খেতে। চিকেনটা না পুরো একদম স্ম্যাশড করে এইভাবে শিক কাবাবের মতন বানিয়েছে। আর ফ্লেভারটা ভীষণ সুন্দর, বেশ একটু ঝাল ঝাল স্পাইসি। আর তার মধ্যে ওপরে হচ্ছে এখানে এখানে গ্রিন চাটনি দিয়েছে আর মশলা দিয়েছে, বেশ চটপাটা, বেশ ভালো লাগছে খেতে। চাটনিটা দিয়ে আরো ভালো লাগবে। সেরা সেরা, ফ্লেভারটা এত ভালো এসছে না, আর এই গ্রিন চাটনিটা ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করছে। এটা হচ্ছে তাসকিন, আর ঠিক এর পাশেই আছে দিল্লি 6। এই দুটো হচ্ছে খুব ফেমাস দোকান আর কি, খুব ফেমাস রেস্টুরেন্ট। জাকারিয়া স্ট্রিটের ভিড়টা জাস্ট দেখো। আমি ভেবেছিলাম এখান থেকে তাসকিন থেকে মুর্গ চাঙ্গেজি খাবো, বাট আজকে আর উপায় নেই, এত ভিড়ে এত লাইন দিয়ে খেতে পারবো না। এখানে ফিরনি দেখো, কত ফিরনি, জাস্ট 30 টাকা করে। তো আমরা এখানে খাচ্ছি না, বাড়িতে গিয়ে খাবো আর কি।
এখন অন্ধকার হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখো এই রাস্তাটা আরো ভালো লাগছে, দুদিকে পুরো ফুড স্টল আর মাঝখানে এইভাবে লাইট গুলো দিয়ে সাজানো আর কি, বেশ সুন্দর লাগছে। তাস্কিন থেকে না আমার মুরগ চাঙ্গেজিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট এত ভিড় আজকে হচ্ছে ঈদের আগে লাস্ট স্যাটারডে, তো ডেফিনেটলি ভিড় তো হবেই। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, আমরা যে টাইমটাতে এসেছিলাম সেই টাইমটাতে একটু ফাঁকা ছিল, এখন সন্ধে হয়ে যাওয়ার পরে না পুরো ভিড়, মানে গিজগিজ করছে লোক একদম। তো যাই হোক, নেক্সট টাইম ডেফিনেটলি আমরা এসে ট্রাই করব। মানে তাস্কিনে শুধুমাত্র ওয়েটিং ছিল, মানে অর্ডার নেবে তার আগের ওয়েটিং চিন্তা করো, অর্ডার নেওয়ার পরের নয়, অর্ডার নেওয়ার আগে 45 মিনিটস ওয়েটিং, তো সম্ভবই নয় সেটা কোনোভাবেই গরমের মধ্যে। তো জাকারিয়া স্ট্রিটে আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছুই হলো। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এন্ড ইফ ইউ হ্যাভ হাইজিন ইস্যুস দেন প্লিজ ডোন্ট ভিজিট জাকারিয়া স্ট্রিট, বিকজ এই জায়গাটা অতটাও হাইজেনিক কিন্তু একদমই নয়। তো বাট কি বলতো, কিছু কিছু জায়গার মানে প্রত্যেকটা জায়গারই কিছু কিছু নিজস্ব অরা থাকে, নিজস্ব কিছু কিছু স্পেশালিটি থাকে, আর আমার সেগুলো এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে। তো এনিওয়েজ আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। তো তোমরাও চাইলে, যদি তোমাদের হাইজিন ইস্যুস না থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো জাকারিয়া স্ট্রিট, আর এখানে এসে প্রচুর খাওয়া দাওয়া করতে পারো। এনিওয়েজ চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা, গুড নাইট এন্ড টেক কেয়ার।